আগে যখন হুজুরা ওয়াজ করত তখন বলতো আল্লাহ মানুষকে শাস্তি দিবেন, কঠিন জাহান্নামে দিবেন, মানুষকে পোড়াইবেন, মানুষকে সাপ দিয়ে দংশন করাইবেন। আর আল্লাহ বলে আমি মানুষকে জাহান্নামে দেওয়ার পর পেরেশান হয়ে যাই, আমি মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য। মহান রাব্বুল আলামিন বলেন আমি বান্দাদেরকে তাদের পিতা মাতা থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ, আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। মহান আল্লাহ জাহান্নাম এবং জান্নাতীদের যখন ফয়সালা করে দিবেন, যখন যারা জাহান্নামে যাবে, যখন যারা জান্নাতে যাবে, তখন আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে যাবেন, গিয়ে বলবেন হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? তখন জাহান্নাম বলবে দয়াময় খোদা আরো আছো কি? তখন জাহান্নামের ক্ষুধা মিটবে না। তখন আল্লাহ আবার যাবেন, গিয়ে বলবেন হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? তখন জাহান্নাম বলবে দয়াময় খোদা আরো আছে কি? যখন দেখবেন জাহান্নাম তার খিদা মিটবে না, তখন রাব্বুল আলামিন নিজে ওই জাহান্নামে তার ডান কদম মোবারক প্রবেশ করাবেন। যখন তিনি জাহান্নামে তার ডান মোবারক কদম মোবারক প্রবেশ করবেন, তখন কি সেটা কি জাহান্নাম থাকবে না জান্নাত হয়ে যাবে? তাহলে আমরা কেন জাহান্নামের ভয়ে কেন আমরা ইবাদত করব? আমরা ইবাদত করব আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য।